বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির পর্যায় সারণী হ্যাক্স নিয়ে আলোচনা করব। এখন অনেকেই ভাবতে পারছো যে এখানে এইচএসসিও তো লেখা আছে। আসলে আমি যেই ভিডিওটা করব আজকে সেটা এসএসসি এবং এইচএসসি উভয় স্টুডেন্টের জন্যই কার্যকর হবে। ঠিক আছে, এখন তোমরা পর্যায় সারণী দেখে অনেকেই ভয় পাও যে এটা কিভাবে মুখস্থ করব, কিভাবে কি করব। আসলে এটা খুব টেকনিক্যালি অনেক সহজেই মনে রাখা যায়, সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব। তোমরা যারা এসএসসিতে আছো তাদের ন্যূনতম, যারা ভালো করতে চাও তাদের ন্যূনতম 50টি মৌল মুখস্থ থাকতে হবে। কয়টি? 50টি মুখস্থ থাকতেই হবে। এবার কিভাবে করবা সেটা হলো আমার উপরে ছেড়ে দাও, যে আমি তোমাদের কিভাবে পড়াবো। এখন দেখো, 1 থেকে 30 পর্যন্ত সবারই এমনি মনে থাকে। ঠিক আছে, 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো আছে, যেমন হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত সবার এমনিতেই সেটা মনে থাকে। বাট এর সাথে গ্রুপ 1, 2, 11, 17, 18 পড়তে হবে, তাহলেই তোমাদের 50টা হয়ে যাবে। আর বাকি কিছু পড়া লাগবে সেটা আমি দেখিয়ে দেবো তোমাদের। এখন দেখো, তোমাদের যেদিন কেমিস্ট্রি পরীক্ষা হবে সেদিন খাতার একেবারে শেষে রাফ রাফ এই যে খাতার শেষে পৃষ্ঠায় রাফ আঁকতে হবে। এটা তোমাদের কি কাজ? একেবারে ফরজ কাজ। এটা দেখো আমি কিভাবে আঁকছি সেটা তোমাদের আমি বলে দিতেছি। এই যে দেখো, প্রথমে এখানে দিব 1, এখানে নেব 18। ঠিক আছে, মাঝে তুমি এখান থেকে 12 আঙ্গুল বা 10 আঙ্গুল গ্যাপ রাখা, তারপরে এই যে এখানে লেখা শুরু করবে। এই যে দেখো আমি কিভাবে, যে পর্যায় সারণীটা এভাবে তুমি যদি তোমার খাতার লাস্ট পেজে এঁকে ফেলো, তাহলে তোমার এখান থেকে এমসিকিউ, সিকিউ, অনেক সময় এমন পেঁচানো টাইপের এমসিকিউ দেওয়া দিব। এই যে এই ঘরটা ফাঁকা রাখবে, এই ঘরটা ফাঁকা রাখবে। এখন কোন মৌলগুলো তোমার চিনতে হবে, এই চিনার জন্য এইটা তোমার আঁকতেই হবে মাস্ট। ঠিক আছে, আর এমসিকিউ, সিকিউ তোমার অনেক পরিমাণে এটা থেকে কমেন্ট পাই, মানে কমন পাইবে। এটা অনেক ভিটামিন যুক্ত। ঠিক আছে, এটা কিভাবে আঁকবে এটা টেকনিকটা আমি তোমাদের দেখিয়ে দিব। এখন আসল কথায় আসি, যে এই যে এই মৌলগুলো তোমরা কিভাবে মনে রাখতে পারো সেটাই হলো এখন আসল কথা। দেখো আমি এখানে কিছু টেকনিক লিখে রাখছি, তোমাদের এটা পর্যায়ক্রমে দেখিয়ে দিব। ঠিক আছে, এই যে দেখো, পর্যায় সারণীর মৌলগুলোকে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখার ছন্দ, কিছু ছন্দ দিব যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। দেখো প্রথমে আমি তোমাদের বলে নিচ্ছি। এই যে দেখুন, 1 থেকে 30 পর্যন্ত, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই 30টা একদম টানা সবারই মুখস্থ থাকে। এটা নিয়ে কোনো ছন্দ আসলে দেওয়ার মতো না। তবে তোমরা যদি চাও আমি কমেন্ট বক্সে তোমাদের জন্য ছন্দ বানিয়ে দিয়ে দিব। ঠিক আছে, কোনো প্যারা নাই। এখন দেখো, তোমরা এই যে গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে সেগুলো খুব সহজেই ছন্দ দিয়ে মনে রাখতে পারো। দেখো সেই ছন্দটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ছন্দটা, এই যে গ্রুপ 1-এর ছন্দ, হেলি নাকে রুবি সাজাবে ফুলে। আবার শোনো, হেলি নাকে রুবি সাজাবে ফুলে। হদিয়া হাইড্রোজেন, লদিয়া লিথিয়াম, নদিয়া সোডিয়াম, মানে নদী যে এন এর এন আর সোডিয়াম, ক দিয়া কে পটাশিয়াম, আর দিয়া রুবিডিয়াম, এস দিয়া সিজিয়াম, ফু দিয়া ফ্রান্সিয়াম। ঠিক আছে, হেলি নাকি রুবি সাজাবে ফুলে। গ্রুপ 1 শেষ। গ্রুপ 2, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, বি ফর বেরিলিয়াম, এম ফর ম্যাগনেসিয়াম, কে ফর ক্যালসিয়াম, এস ফর স্ট্রনশিয়াম, বি ফর বেরিয়াম, আর ফর রেডিয়াম। এভাবে তোমরা 2 নম্বর গ্রুপের মৌলগুলো খুব সহজেই মনে রাখতে পারো। তারপরে গ্রুপ 17-তে চলে যাচ্ছি। ফুল ছিলে বুড়ো আবার আসবে তেরে। এই যে ফুল ছিলে মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, টেনোসিন, এগুলা এভাবেই মনে থাকে। ঠিক আছে, আর গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস, হেলি নাকে রুবি, মানে হেলি, নিতু আর করিম যাবে রানী রাগি। কি বলছি? হেলি, নিতু আর করিম যাবে রানী রাগি। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন,
ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানাইজেশন। ঠিক আছে, এভাবে খুব এই যে যারা এসএসসিতে পড়ো তারা 1 থেকে 30 পর্যন্ত প্লাস এই যে 4টা গ্রুপ দিচ্ছি, এগুলা মনে রাখলেই তোমার এনাফ, আর লাগবে না। আর যারা এইচএসসিতে পড়ো ইন্টারমিডিয়েট, তাদের জন্য বাড়তি কিছু মনে রাখতে হবে, সেটা ছন্দগুলা লিখে দিচ্ছি স্ক্রিনে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, অনেক সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। দেখো, গ্রুপ 13, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াতে তেলাতে না। ঠিক আছে, গ্রুপ 14 ছন্দ, যেমন ছন্দ সিঙ্গাপুরে, যেমন ছন্দ না, এখানে ছন্দা হবে, ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে ফুলও পাবে। গ্রুপ 15, নামাজ পড়ে আসি সবাই বাই মস্কে গিয়ে। গ্রুপ 17, ও এসএসসিতে পড়ে লিভারপুল স্কুলে। এখানে থেকে তোমাদের আমি পিকচারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে তোমরা গ্রুপ 13, 14, 15, 16 মনে রাখতে পারো। যারা এইচএসসি স্টুডেন্ট তাদের জন্য শুধুমাত্র, যারা এসএসসিতে পড়ো তারা 1 থেকে 30 প্লাস এগুলো মনে রাখলেই হবে। এখন তোমাদের আমি বলছিলাম এই যে রাফ খাতায় গিয়ে কিভাবে তোমরা এই হ্যাক্সটা সম্পূর্ণ করব, সেটা তোমাদের আমি এখন দেখিয়ে দিব, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, এখন কিভাবে তোমরা পর্যায় সারণীটা নিজের খাতায় খুব সহজে আঁকবা তোমাদের সেটা আমি এখন দেখিয়ে দিব। ঠিক আছে, এই যে দেখো, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এখানে এই যে খাতার একেবারে এই পাশে হাইড্রোজেনকে নিব, এই পাশে নিব হিলিয়ামকে নিব। ঠিক আছে, এক পাশে হাইড্রোজেন, আরেক পাশে হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম, তারপরে হলো তোমার লিথিয়াম। লিথিয়ামের পর তোমরা এই যে আঙ্গুল দিয়ে, এখানে 5টা আঙ্গুল, এখানে 5টা আঙ্গুল, এভাবে 10টা গড় গ্যাপ নিবা, 10টা গড়, এই যে 5 গড়, এই যে 5 গড়, 10 গড় গ্যাপ নেওয়ার পর হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তারপরে কি, তারপরে হলো তোমার হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তারপরে হলো এই যে দেখো বেরিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, বেরিলিয়াম দেখানোর পর 10 গড় গ্যাপ নিবা, কয় গড়, 10 গড় গ্যাপ নেওয়ার পর হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। ঠিক আছে, এইটুকু পারলে তোমার পর্যায় সারণী আঁকা একেবারেই শেষ। প্রথম খাতার এই একেবারে বাম পাশে হাইড্রোজেন, তারপরে ডান পাশে হিলিয়াম, হাইড্রোজেনের পর লিথিয়াম, তারপরে বেরিলিয়াম লেখার পর তুমি কি করবা, এভাবে এভাবে 10 গড় গ্যাপ নিয়ে পর্যায়ক্রমে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন লেখার পর এবার তুমি মৌলগুলা বসিয়ে যাও। কিভাবে দেখো, বোরন, নিয়ন, তারপরে হলো এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তারপরে তোমার অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ক্লোরিন, আর্গন। এবার তোমরা সবাই জানো যে এখানে পটাশিয়াম, ক্যালসিয়াম হবে, তারপরে এখান থেকে এই পর্যন্ত জিঙ্কের সারি। কিভাবে, এই যে দেখো, এই যে দেখতে থাকো তোমরা, যে ক্যালসিয়াম, তারপরে হলো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা এই 30টা আগে তোমরা লিখে রাখবা। ঠিক আছে, প্রথমে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, 10টা ঘর ফাঁকা রাখবো এই 10টা মৌল লেখার জন্য। এখানে 10টা ঘর ফাঁকা রেখে তারপরে আমরা এই 30 পর্যন্ত লিখে যাব। তারপরে তোমরা এই যে আমি শিখেছি হেলি, নিতু আর করিম যাবে রানীর আগে, ফুল ছিললে বুড়ো আবার আসবে তেরে। ঠিক আছে, এখন এই যে এখানে ধরো তোমার 11 নম্বর গ্রুপের মূল্য, যে ধরো তোমার এই 11 নম্বরে যে কপার, সিলভার, গোল্ড আর হইলো রন্ডোজেনিয়াম, একটু লিখে রাখবা। ঠিক আছে, তাহলে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। হেলি নিত্য, হেলি নাকে রুবি সাজাবে, হেলি নাকে রুবি সাজাবে বলে। ঠিক আছে, এভাবে কোনো রকমে একটু আঁকবা। এগুলা আঁকার ফলে তোমার যেরকম এমসিকিউ তুমি এমসিকিউ ভালোভাবে পারবা, ঠিক তুমি সিকিউ অনেক ভালোভাবে পারবা। কিভাবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার তুমি গ্রুপ নাম্বার দিবা কেমনে আর পর্যায় নাম্বার দিবা কেমনে, এটা হলো কথা। এই প্রথমে দিবা কত, 1, তারপরে এই পাশে দিবা তুমি 1 দিছো, 1-এর পর এখানে দিবা 2, 2 দিলা, তারপরে এখানে 3, 4, 5, 6, 7, এখানে কত 8 দেওয়ার পর এই যে এখানে দিছো, দেওয়ার পরে যে
দুই দুই না, দুইয়ের পর এই যে এখানে হলো সবার সামনে একটি করে এক বসায় দাও। কত? একটি করে এক দিয়ে দাও। তারপরে দুইয়ের পর 3 4 5 6 7 8 9 10 11 12। খুব সুন্দর করে তোমার গ্রুপ নাম্বারগুলা মিলে গেল। এখানে এক দিলাম, এখানে দুই দিলাম, 3 4 5 6 7 8, এর সামনে এক বসায় দিলে 13 14 15 16 17 18 হয়ে যাবে। আর এখানে এই যে 3 4 5 6 7 8 9 10 11 12 13। আর পর্যায়ে কি যে 1 2 3 4 5 6 7। এখন তোমারে যদি বলে যে 2 নাম্বার গ্রুপের মানে 13 নাম্বার গ্রুপের 2 নাম্বার পর্যায়ের মৌল কোনটা, তুমি বোরন কিভাবে এই যে 13 নাম্বার গ্রুপ এইটা, আর এই যে 2 নাম্বার পর্যায়ে 1 2 পর্যায়ে এইটা, ঠিক আছে, এভাবে খুব সুন্দর করে তুমি বের করে ফেলতে পারবা, কোনো ইলেকট্রন বিন্যাস করা নেই। এটা অনেক ভিটামিন যুক্ত, ঠিক আছে। যারা এইচএসসিতে পড়ো তারা কি করবা, এই যে 16 নাম্বার গ্রুপের মৌল লিখবা, 15 লিখবা, 14 লিখবা, 13 লিখবা, তারা এটা সম্পূর্ণ করে ফেলবা। আর যারা এসএসসিতে পড়ো তাদের এই পর্যন্ত করলেই হবে। এখন বলবা এটা করতে তো অনেক সময় লাগবে। আসলে দেখো, তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবা তখন তোমাদের আধা ঘন্টা আগেই খাতা দেওয়া হয়ে যাবে। তখন মার্জিন করে তোমার সবকিছু কমপ্লিট করার পরও অনেক সময় থেকে যায়, বুঝলা, 5 মিনিটের মতো সময় থাকে। এই 5 মিনিটে এটা আঁকা কোনো ছাত্রের পক্ষে মানে ইম্পসিবল কিছুই না, অনেক সোজা। এটা আঁকতে যদি একটু প্র্যাকটিস করো বাড়িতে, তোমাদের বেশি হলে তোমাদের এখানে আমি মনে করি সবচেয়ে হাইস্ট হলে 2 মিনিট সময় লাগবে। 2 মিনিটে তুমি এটা একে সম্পূর্ণ করে ফেলতে পারবা। আশা করি যে এই যে তোমাদের আমি এই একটা টেকনিক দিয়ে এই মনে রাখা এবং ক্যালকুলেটর মানে এই হ্যাক্সটা তোমরা বুঝতে পারছো। এছাড়াও তোমাদের কিছু কিছু মৌল যেমন মনে রাখতে হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, ল্যান্থানাইট সারের প্রথম মৌল ল্যান্থানাম আর শেষ মৌল লুটেশিয়াম, ঠিক আছে। এগুলার পারবশ এটা হলো 57 আর এটা হলো 71। অ্যাক্টিনাইট সারের প্রথম হলো অ্যাক্টিনিয়াম, এটা হলো 89, আর এই যে লরেন্সিয়াম এটা হলো 103, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতো। আর এই যে মেন্ডেলিফের নামানুসারে এই যে 101 নম্বর মৌলটা মেন্ডেলেভিয়াম, এই মৌলটা মেন্ডেলিফের নামানুসারে রাখছে, ঠিক আছে। এইগুলো একটু মনে রাখতে পারো, এগুলা আইসে পড়তে পারে, বুঝলা, কিছু করার নাই। এখন আমি যে এই যে দেখো তোমাদের আমি বলছি, এখানে তোমরা এই যে দেখো আরেকটা কিছু বলে দিই যে এটা ইম্পর্টেন্ট আছে। এখানে তোমরা এই যে এই মাঝের এই সিরিয়ালটা গ্যাপ পড়ছে না, এই সিরিয়ালটা তোমরা ইচ্ছা করলে মনে রাখতে পারো। যেমন এই যে গেলিয়াম, জার্মেনিয়াম, আর হলো আর্সেনিক, আর হলো অ্যাসিড, এই চারটা তোমরা এক্সট্রা মনে রাখতে পারো, ঠিক আছে। এই যে এই চারটা গেলিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, আর হলো সেলিয়াম, ঠিক আছে। আশা করি যে পর্যায় সারণীর হ্যাক্সটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো, ঠিক আছে। আর কোন কোন বিষয় তোমাদের ভিডিও চাই সেটা আমাকে কমেন্ট করে জানাও।